রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইহুদিদের সঙ্গে চুক্তি করার জন্য পাঠিয়েছিলেন। ক্রমান্বয়ে ভুলবশত মুখ থেকে একটা কথা তার বেরিয়ে যায়, ভুলবশত মুখ থেকে এমন একটা তথ্য বেরিয়ে যায়, এমন একটা তথ্য ইহুদিরা পেয়ে যায়, ভুলবশত সে অনুশোচনা উদ্বেগ জেগে ওঠে মনের মধ্যে। তারপর সে বাসায় চলে আসে, মসজিদ নববীর খুঁটির সঙ্গে স্ত্রীকে বলে, আমার স্ত্রী আমাকে বেঁধে রাখো, মসজিদ নববীর খুঁটির সঙ্গে বেঁধে রাখো, ততক্ষণ পর্যন্ত আমাকে তুমি খুলবে না। যখন ফরজ সালাতের নামাজের আরম্ভ হয়ে যায়, যখন ফরজ নামাজের আরম্ভ হয়ে যায় তখন তুমি আমাকে খুলে দিবা, যখন ফরজ নামাজ শেষ হয়ে যায় আমাকে তুমি বাঁধবা। এটা যখন তারা করতে থাকলো, এইভাবে 7 দিন সে না খেয়ে মসজিদ নববীর খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনলেন আর বললেন, যদি আবু হুরায়রা আমার কাছে আসতো, আমি রব্বুল আলামিনের নিকট ক্ষমা চাইতাম, তার পক্ষে ক্ষমা চাইতাম, রব্বুল আলামিন তাকে maaf করে দিত, কিন্তু সে আমার কাছে আসেনি, সে মসজিদ নববীর খুঁটির সঙ্গে নিজেকে বেঁধে দিয়েছে। রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত সমাধান না দেন ততক্ষণ পর্যন্ত আমি কিছুই করতে পারবো না। এইভাবে 7 দিন সে না খেয়ে মুমূর্ষ অবস্থা, তার জীবন পাখি নগদ বেরিয়ে যায়, তার জীবন নিভৃত অবস্থায়। এমন সময় রব্বুল আলামিন তার সম্পর্কে ক্ষমা বাণী নিয়ে ক্ষমা আয়াত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ও ভাই, যাও, চলে যাও, রাসূলের কাছে চলে যাও, ওই সাহাবীদের মুমূর্ষ অবস্থা তা তো আমি এত ভালো লেগেছে, তার তো আমার এত ভালো লেগেছে, আমি রব্বুল আলামিন তাকে maaf করে দিয়েছি, যাও এই সংবাদ পৌঁছে দাও। এই সংবাদ যখন পৌঁছে দেওয়া হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও তুমি আবু লুবাবাকে তার খুঁটি থেকে উদ্ধার করো, তার খুঁটির বাঁধনগুলো খুলে দাও। সে যখন তার কাছে যাওয়া হলো, বলা হলো এই খুঁটির বাঁধন আমি খুলতে চাই না। যতক্ষণ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতময় হাত দিয়ে খুঁটির বাঁধন খুলে দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি আমার বাঁধন খুলে দিবে না। এই সংবাদ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যায় বলা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আসলেন, আর বাঁধনগুলো খুলে দিলেন, আর বললেন, আবু লুবাবা, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছেন। ও আবু লুবাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছেন, তুমি চিন্তা করো না। সাধারণ একটা কথা ভুলবশত একটা গোয়েন্দা তথ্য মুসলিমদের কাছ থেকে ইহুদিদের কাছে পৌঁছেছিল, তার দরুন আল্লাহ রাব্বুল আলামিন কত জায়গায় কষ্ট করিয়ে তাকে maaf করে দিয়েছেন। ও দুনিয়ার মুসলিমরা আজকে মুসলিমদেরকে হত্যা করতেছে, তারপরেও আজকে মুসলিম কেমন নাম ভাই, মুসলিম আমরা সাহায্য করতে পারতেছি না। প্রেসিডেন্ট বসে আছে, এত শক্তিশালী মুসলিমদের প্রেসিডেন্ট রয়েছে, তারা বসে আছে। চিন্তা করে দেখুন, সেই সময় যদি একটু ভুলবশত কাজ হওয়ার কারণে, ভুলবশত কথা মিস্টেক হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত কষ্ট করে তাকে maaf করে দিয়েছিলেন, আর মুসলিমদের হত্যা করতেছে, তারা চুপ করে বসে আছে, চিন্তা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দিবেন তাকে? মাফ করার কোনো প্রশ্নই আসে না। সেদিন এদেরকে দাঁড় করানো হবে সাক্ষীদের বিরুদ্ধে, গাজার মুসলিম সাক্ষীদের বিরুদ্ধে। সেদিন তোমরা কোথায় ছিলে? যদি আমাদেরকে হত্যা করেছিল, তোমার চেয়ার কোথায় ছিল? ক্ষমতা চেয়ার বেশি থাকবে না। সেদিন সেই ক্ষমতা চেয়ার থাকবে একজন, একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ার থাকবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করে দিক, আমিন।